হোটেল চেক আউট করতেছি আমরা, কিছু করার নাই, বাধ্য হয়ে আর 2000 টাকা টিকিট নিতে হয়েছে। বগিতে কোথায় পাচ্ছি না, তো সিটে বসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হবে। টিকিট কাছে লাগে ট্রেনের খাবার, এই প্যাকেজ দাম 200 টাকা। জীবনটা বেতন হয়ে গেছে। 5 দিনের ট্যুর এখানেই সমাপ্ত। কক্সবাজার বিদায়। প্রস্তুতি চলছে ব্যাগেজ সব গোছানোর। এনে একজন মশলা দিলে সব কিছু রেডি, আরেকজন রেডি হইতে আছে। আমি রেডি হয়ে শুয়ে আছি, খুবই ক্লান্ত পরিশ্রান্ত। কিলো তো হ্যাঁ লইবাম। সকলে মোটামুটি একদম রেডি, প্রস্তুত। এই কক্সবাজার 5 দিনের ট্যুর, অনেক বাধা বিপত্তির পরেও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ট্যুরটা শেষ করতে পারছি। আমাদের বাস হইলো 10:30টায় আর ট্রেন হলো 12:30টায়। আমরা সকলে রেডি, বিদায় রুম। খুবই ভালো সময় কাটাইছি আলহামদুলিল্লাহ। আবার কোনোদিন আল্লাহ বাসে রাখলে আবার আসবো। সব রেডি। আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। চার্জার মাজার সব কিছু সবার যার যার যা কিছু আছে সব সুন্দরভাবে নিয়ে নেন, কোনো কিছু না থাকে। এই জামা লোকে আপনি বাথরুমে কি ধরেন কই যে ঠান্ডা লইল না আইসিআরআইএম। যাই হোক, বাইরে হই আমরা এখন যাব, নাস্তা করব। নাস্তা করার পরে এখন বাজে হলো 9:30, 11টার সময় বাস। তো আল্লাহ নামলে যাই বাড়ি। আল্লাহ হাফেজ। দেখি নাস্তা রাস্তা করি এবং পুরোটা জিনিস দেখানোর চেষ্টা করবো। আরে ওজন ওজন ওইটাছে তো গোমা মার বাড়ি হইতে আসি। কক্সবাজারের 5 দিন ট্যুর শেষ। চোখ ফাটে যাইতেছে, শরীর খুব ক্লান্ত পরিশ্রান্ত। মনে হয় যে পরিশ্রম করতে করতে অবস্থা খারাপ। তারা হোটেল ছেড়ে 3তলা রুম, এখন 5তলায় নামতেছে। সেটা বড় কথা না, বড় কথা হইলো হ্যাভ এ রিল্যাক্স। যেটা আমাদের হোটেলের রিসেপশন, হোটেল লেমন ট্রি। ভাইয়া নাই, খুবই ভালো একটা হোটেল ছিল। আসুক, লুক নাই। আমাদের সব কল ব্যাগেজ ট্যাগেজ নিয়ে সব রেডি। এখন আমরা যাব হোটেলে, নাস্তা করব। নাস্তা করার পরে বাস কাউন্টারে যাব, তারপর দেন আমরা রেল স্টেশনে যাব। তো সম্পূর্ণটা সাথে থাকেন, দেখতে থাকেন। হোটেল চেক আউট করতেছি আমরা। চেক আউট করে এখন আমরা নাস্তা করতে যাব। এই হোটেলটা খুবই দারুণ একটা হোটেল, নিরিবিলি এবং কি সাশ্রয়ী। তো 4টা রাত্র 5টা দিন আমরা এখানে ছিলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের পরিবেশ এবং কি ভালো পাইছি, আমরা সার্ভিস পাইছি আলহামদুলিল্লাহ। তো আমরা সকলে এখন হোটেলের দিকে যাচ্ছি, নাস্তা করতে হবে। তো নাস্তা করে আমরা নাস্তা করে আমরা চলে যাব। আমরা হোটেলে যাই, তারপরে নাস্তা করে বাস কাউন্টারে যাবো। বাস কাউন্টারে দেন দেখি কি করা যায়, সাথে থাকেন। নাস্তা শেষ, নাস্তা কক্সবাজারে আজকে শেষ, চলে যাবো। শেষ নাস্তাটা কক্সবাজারে করতেছি বাসমতি হোটেলে। আমরা এখানেই মূলত প্রতিদিন নাস্তা করতাম, নাস্তাটা করে যাচ্ছে। দেখা যাক, এটা আমাদের কক্সবাজারের শেষ নাস্তা। নাস্তাটা করি, তারপরে বাস স্ট্যান্ডে যাবো। বাস স্ট্যান্ডে তুলে দিয়ে তারপরে আমরা রেল স্টেশন যাবো। নাস্তা করে আবার দেখা হচ্ছে। চলে আসছি আমরা বাস কাউন্টারে। আমাদের 2জন আছে, ছোট ভাই এবং মামা, 2জন যাবে বাসে। টিকিট কাটা আছে, 11টা বাজে বাস, থাকতে বলছে। সো ভালো আছেন ভাইয়া? ভাইয়া কই? কাউন্টার আমরা বাসের অপেক্ষায় আছি, দেখা যাক বাসে আবার কাউন্টার যেতে হবে, ওখান থেকে যেতে হবে। অবশেষে আমাদের মামা এবং ছোট ভাইয়ের জন্য এই যে বাস, আইকনিক এক্সপ্রেস। ঢাকার বাস, কুমিল্লার বাস পাই নাই। ঢাকার বাসের ভাড়া হলো পার প্যাসেঞ্জার 2000 টাকা, যেখানে ভাড়া ছিল
কুমিল্লাটা 800-900 টাকা, এখানে হয়ে গেছে 2000 টাকা। এবং ঢাকার বাস ছাড়া কোনো বাস নাই, কিছু করার নয়, বাধ্য হয়ে 2000 টাকা টিকিট নিতে হয়েছে। ঢাকার বাসে কুমিল্লা যাবে। 2টা স্লিপার নিয়েছি দুজনের জন্য। আমরা যাবো ট্রেনে, আমাদের ট্রেন হলো 12:30, এটা হলো 11টা ছিল বাস। কাউন্টারের লোক আমাদেরকে ভুল তথ্য দিয়ে আমাদেরকে প্রায় 20 মিনিট মতো লেট করাইছে। আমরা অনেক কষ্টে হাইটে আসছে, এখানে অনেক দূর পুলিশ লাইন, কক্সবাজার পুলিশ লাইনে আসতে হয়েছে, খুবই ঝামেলা, খুবই প্যারায় আছি। যাই হোক, ওদেরকে বাস তুলে দিয়ে আমরা রেল স্টেশনে যাবো। এতদূরে খুব ক্লান্ত ভাই, প্যারামান্বিত আছে। ইতিমধ্যে আমরা চলে এসেছি কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমাদের ফিরতি ট্রেন কক্সবাজার এক্সপ্রেস, যা 12:30 ছেড়ে যাবে। এখন বাজে হলো 11:40, একটু আগেই চলে আসলাম কারণ লেট করা যাবে না। বাই চান্স কোনো কারণে মিস হয়ে গেলে কিন্তু ঝামেলা পড়ে যাবো। বর্তমানে বাসের টিকিটের দাম একদম তুঙ্গে। ট্রেনের টিকিটও মোটামুটি আপনার 1400 টাকার টিকিট, কাটছি হইলো 4200 টাকা দিয়া। সেটা বড় কথা না, যাইতে পারলে সারে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন, যেটা আসার সময় আমরা রেলে করে আসছি, যাওয়ার সময় ঠিক ট্রেনে করে যাবো। আসার সময় আসছি পর্যটক এক্সপ্রেস, যাওয়ার সময় যাবো কক্সবাজার এক্সপ্রেস, যেটা আমাদের প্ল্যাটফর্মে অলরেডি দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। তো আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবো। যে পরিমাণ রোদ পড়ছে কক্সবাজার, প্রথম 2 দিন কোনো রোদ থাক দূরের কথা, বৃষ্টির ওখানে বাড়িতে পারিনি। ওমা, গতকাল থেকে যে পরিমাণ রোদ উঠতেছে, সান দিয়ে একদম বাঙ্গি মতো ফাটি যাইব। সেটা বড় কথা না, বড় কথা হলে আমরা ইতিমধ্যে চলে আসছি। আর ছবিতে মনে কষ্ট লেবই থাক, বেশি কষ্ট না থাকলে আবার ঝামেলা, কিছু কষ্ট হলে জানা লাগে। সকলে ফিরতি ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত। আগে সকলেই চলে আসতেছে, কেউ লেট করতে চাচ্ছে না, আমাদের মতোই সকলে ভিতরে প্রবেশ করার জন্য আসছে। আমার মামা রেডি টু গো। এক কথায় বাসায় যেতে পারবো না, গ্রামে যেতে পারবো না, যেহেতু ছুটিটা একটু বেশি নিয়ে নিয়েছি অফিস থেকে। আগামীকাল আবার অফিস করতে হবে। বাড়ি যাওয়ার শখ ছিল, যেতে পারলাম না। ছুটিটা এখানে কক্সবাজার 5 দিনের ছুটি ছিল আমার, 5 দিনে কক্সবাজার ওয়েস্ট হয়ে গেছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমরা এখন এন্ট্রি নিতেছি আমাদের গেট দিয়ে। সো আমাদের কক্সবাজার রেলওয়ে স্টেশন। বিকট একটা আওয়াজ, কিসের আওয়াজ এটা বলতে জানি না, তবে মারাত্মক বিরক্তিকর একটা আওয়াজ। এবার একটা লেট হয়ে গেছে, জীবনটা বেদনা। আমরা যাই ভিতরে, জানি না কপালে কি আছে, তারপরে দেখি। মাথায় নষ্ট মামা। মাত্র আমাদের টিকিট চেক করা হইলো, টিকিট ঠিক আছে কিনা। টিকিট সব ঠিক আছে। আমরা প্ল্যাটফর্মে অনেক লোক বসে আছে। আমরা এখন একটা জায়গা থেকে বসবো, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠে যাবো। এখন বাজে হলো 11:50, আর 40 মিনিট পর আমরা আমাদের গন্তব্য ট্রেনে চলে যাব। তো সকলে অপেক্ষারত আছে, আমরা অপেক্ষারত থাকি, কিছু করার নেই, যাই। তো ধন্যবাদ সকলকে, দেখে থাকেন। ইনশাল্লাহ পুরোটা ব্লগ ট্রেনের জার্নিটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ইতিমধ্যেই আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে। এটা ঢাকা থেকে এসে পৌঁছানোর কথা সকাল 9টায় পৌঁছানোর কথা, কিন্তু এখন অবধি প্ল্যাটফর্মে ঢুকে নেই। তার মানে আজকে লেট হবে। এটা মাত্র ওভারপাস দিয়ে, মানে লাস্ট ডাউন লাইন দিয়ে ওখানে ঢুকছে মাত্র। এটা কখন এটা প্ল্যানে আসবে এটা আমি টেনশনে আছি। তো দেখি কি করাতে কখন আসে, অপেক্ষায় আছি। আমরা একটু আগে চলে আসছি, অনেক মানুষ অপেক্ষারত আছে, তারা যাত্রী আছে ট্রেনের, সেই সাথে আমিও আছি। ইনশাআল্লাহ দেখা যাক এটা কখন ঘুরে আসে, কোন দিকে আসে আল্লাহ জানে, টেনশনে আছে। ট্রেন ইতিমধ্যে চলে আসছে, সকলে ট্রেনে উঠতেছে, আমরাও আমাদের বগি খুঁজতেছি, দেখি পাওয়া যায় কিনা, কোথায় আছে আমাদের বগি। সকলে ট্রেনে যাতায়াতের জন্য ট্রেনে উঠতেছে, আমরাও উঠি, দেখা যাক আমাদের কুয়া কোনটা, কুয়া
বগিতে কোথায় পাচ্ছি না, তো সিটে বসতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। দেখা যাক কি হবে। টিকিট কাটছি ব্ল্যাকে, আপনার টিকিটের দাম পড়ছে হলো 500 টাকা করে, 1400 টাকা করে টিকিট। সিট দিছে যে, এখন দেখি টেনশনে আছি আরও তো রাইট সিট পাইছি কিনা। যদি দাবি করে ভাই তাহলে বিপদ, খুবই টেনশনে আছি। এখন তো জীবনটা বেদনা, মানে আতঙ্কেতে আছি যতক্ষণ কোনো ট্রেন না ছাড়ে। তো দেখি কি অবস্থা, কপালে কি আছে। টেনশন টেনশন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ খেয়াল করলাম, এসি বগি আর নর্মাল বগি কোনো তফাৎ নেই। তো এতটুকু একটু ঠান্ডা বাতাসের জন্য 3000 টাকা এক্সট্রা নাই। কষ্ট মনটা। তফাৎ কি জানেননি, এসিটার ভিতরে একটা ট্রে আছে, ঠিক আছে, একটা ট্রে আছে, নর্মালটার ভিতরে নাই। তো আমার জন্য খানে দিব না, তো আমার এই ট্রে দিয়ে করবো কি, এই ট্রে দিয়ে করবো কি। সকালে মোটামুটি উঠে গেছে গা, আর 15 মিনিটের মধ্যে বা 10-12 মিনিট আছে ট্রেন ছেড়ে যাবে। আমাদের নির্ধারিত সিটে বসে আছি। সো ব্যাপক টেনশন এবং উত্তেজনাকর মুহূর্তে আছি। দেখা যাক কপালে কি আছে, সকলে দোয়া করবেন। যাই কিন্তু সারা পর্যন্ত টেনশন, সারা দিলে কোনো টেনশন নেই, টেনশন আর কি। চট্টগ্রাম সেটা না, কোনো টেনশন নেই, সেটা বড় কথা না। বড় কথা হলো আগে যাই কিন্তু সারুক, সকলে দোয়া করবেন। যাওয়া পর্যন্ত বিভিন্ন পয়েন্টস দেখানোর চেষ্টা করবো, বিভিন্ন অবস্থা, ট্রেনের কী অবস্থা আছে না আছে দেখার দরকার আছে না। অবশেষে আমাদের ট্রেনটা ছাড়লো, টেনশনটা একটু কমছে, ঠিক আছে। দেখা যাক কপালে কি আছে। বিন্দাস ভাবে ভ্রমণ করবো, এসি বগিতে আছি, টেনশন নেই। ট্রেনটা মাত্র ছাড়লো, তাদের সিট গুছিয়ে নিতে সকলেই তাদের মনোরম দৃশ্য উপভোগ করতেছে, তাদের ভ্রমণ উপভোগ করতেছে। কক্সবাজার ভ্রমণ শেষ এবং ট্রেন ভ্রমণটাই একটা ভ্রমণের অংশ। সো আমি এনজয় করতেছি, বাইরের দৃশ্যটা দেখাই। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ইতিমধ্যে, অসাধারণ, রিল্যাক্স। ইতিমধ্যে আমরা পৌঁছালাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। ট্রেন এখানে 20 মিনিট থামবে, পরে এখান থেকে আপনার চেঞ্জ হবে। 20 মিনিট পর আবার রওনা দেবে, দেখাচ্ছি। সবার নামতেছে 20 মিনিট সময় চট্টগ্রাম রেল স্টেশনে অবস্থান করবে ট্রেন আমাদের। অবস্থা খারাপ, হটলে যে কান মানে একবারে। এটা অন্তনগর, এটা অন্তনগর, এটা আমাদের কক্সবাজার। ট্রেনের খাবার, এই প্যাকেজের দাম 200 টাকা। একটা চিকেন কি যে বলে থাকে সুইসার, আর 2টা বারুটে 200 টাকা। টাকার একদম দাম নাই, খাইতে দেবো, কিছু করার নাই। বাড়ি লেগে গেছে, সেই সকাল 10টার সময় নাস্তা করছে, এখন খেতেছে এখন 4টা, 7:30 বাজে। তো ট্রেনের খাবার চিকেনটা দারুন, চিকেনটা দারুন। আমাদের ট্রেন মাত্র চট্টগ্রাম থেকে ছাড়ছে ঢাকার উদ্দেশ্যে। এখন ডাইরেক্ট পুরো রাস্তা আস্তে 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 আসছে লোকাল ট্রেনের মতো। এখন দেখা যাক কি হয়, এই আল্লাহ ভরসা।